প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমাদের এই দক্ষিণ কলাউড়া এই গ্রামের মধ্যে আগামী দিনের ভবিষ্যৎ এই ছেলেপেলেরা অবশ্যই সকলের জন্য দোয়া করবেন। আর সবাই আপনি কোন প্ল্যান আছে, ফিউচার প্ল্যান, তাদের একটু আমরা কথাবার্তা বলবো, সবাই একটু দেখবেন। এখন আচ্ছা, তোমার নাম কি? ইয়াসিন আহমেদ। ইয়াসিন আহমেদ, তোমার ফিউচার প্ল্যান কি? ইউরোপ যাবো ভবিষ্যতে। ইউরোপ, আচ্ছা, ভেরি গুড। আর এখন বর্তমানে স্টাডি কি করো? পড়ালেখা করো। কোন ক্লাসে? না, এইটাই সবাই তো গেছি গিয়া এর বললো কি রে, সমস্যা নাই কি? আচ্ছা প্রিয় দর্শক, ভাইয়া আপনার নাম কি? আবুল বাসার। দক্ষিণ কলাউড়ার বাসিন্দা, তাই তো? আপনার ফিউচার প্ল্যান কি? বড় হয়ে আপনি কি করবেন? বড় তো হয়েছি, অনেক বিদেশ বাইরে যাইবো। বিদেশ বাইরে যাইবেন? বিয়ের সাথে তো কমপ্লিট নাকি? আচ্ছা, আমার আরেকজন আছে। ইতিহাস বললে ভালো না হইলো নি। আসলে দর্শক, আমাদের গ্রামের মানুষ একটু লাজুক প্রকৃতির। যাই হোক, আমরা সবসময় মিলেমিশে থাকি এখানে। আর শহর অঞ্চলে ভিআইপি আরেকজন আছে। তোমার নাম কি? মোহাম্মদ তাফাজ্জল হোসেন। তাফাজ্জল হোসেন, তোমার ফিউচার প্ল্যান কি? ইটালি যাবো। শুধু এটাই নি, আর কি আছে? ইটালি যাবো, বিয়া 4টা করছি। আসেনি? আছে। বর্তমানে জি না, প্রেম টেম চলেনি? আরে কোন কি 5টা। আচ্ছা, ভাইরাল এই দর্শক সবাই। দর্শক, তোমার নাম কিটা? আমার নাম সাইম হোসেন। ফিউচার প্ল্যান কি তোমার? আর এখন বর্তমানে কোন ক্লাস? বর্তমানে কোন ক্লাস? আরে আস্তে আস্তে সর। দর্শক, আমরা এতক্ষণ দেখলাম গ্রামের সকল ছাত্ররা দেখলাম, এবং কি সকল ছেলেপেলে তারা খুবই ইনোসেন্ট। আর বিশেষ করে সবাই একসাথে, কোনো মারামারি হাঙ্গামা দাঙ্গামা এগুলোর মধ্যে আমরা জড়িত নাই। আমরা প্রকৃতির সাথে মিশে আমরা সুন্দর এই গ্রামের মাধ্যমে সবাই একসাথে সামিল হয়ে আমরা বসবাস করতেছি। এটাই আমাদের আগামী দিনের ফিউচার প্ল্যানে। আমরা অনেক দিকে সামনের দিকে এগিয়ে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর সবার মুখে হাসি, কত সুন্দর। এটা হলো আমাদের আগামী দিনের ভালোবাসার স্পন্দন। যাই হোক, আর মিস্টার বাসার অলরেডি দূরে আছে। যাই হোক, আর আমার প্রবাসী ভাই মোহাম্মদ মাসুদ মিয়া। আচ্ছা ভাই, তুমি তো প্রবাস থেকে আসছো, আমাদের সাথে একসাথে সামিল হয়েছে। আসলে এত সুন্দর একটা আয়োজনের মাধ্যমে ছেলেদের সাথে সময় কাটাতেছো, কিরকম এনজয় করতেছো? আল্লাহর রহমতে এনজয় তো ভালোই হইতেছে। আমাদের গ্রামের ছেলেপেলে অনেক ভালো, অন্যান্য এলাকার চেয়ে অনেক অনেক ভালো আমাদের গ্রামের ছেলেপেলে। আচ্ছা, এই জন্য আমি অনেক খুশি আর কি। আচ্ছা, তোমার যে প্রবাস জীবনটা কিরকম কষ্টে কাটাইছো, এটা যদি একটু উল্লেখ করতা সবাই ভালো হইতো। কারণ এই কথা ফার্স্ট কথা যে কিন্তু জীবনের কষ্টের কথা কিন্তু বলা যায় না, শেষ করা যায় না। তবে ছোট্ট করে বলি আমি। আচ্ছা, সমস্যা নেই। যে বাংলাদেশের থেকে মানুষ যখন যায় প্রথম অবস্থায়, তখন মনে করে যে হাজার হাজার টাকা কামো, হাজার হাজার টাকা ইনকাম করে দেশে পাঠামো। তো ওই জায়গায় যাওয়ার পরে কিন্তু পুরো চেঞ্জ হয়ে যায়। যে কষ্ট, ওই জায়গায় টাকা আছে কিন্তু সুখ নাই। আর বাংলাদেশে টাকা নাই, সুখ আছে। আছে সবার জন্য না, তো বাংলাদেশে তো অনেকে কামাইতেছে অনেক বেশি, ঠিক আছে। তবে প্রবাস জীবনটা খুবই আলাদা, কষ্ট। টাকা আছে, সুখ নাই। আচ্ছা, রান্না বান্নার বিষয়টা একটু বললি। যে রান্না তো নিজে রান্না করা লাগে, নিজে কাজ সফর দেওয়া লাগে, সবকিছু নিজে করা লাগে। আর অসুখ বিসুখ হইলে পরে সবচেয়ে বেশি মিস করে মানুষ প্রবাসীরা, যে যখন অসুখ হয় তখন যে বাড়ির কথা বেশি মনে পড়ে। এই সময় একটা ট্যাবলেট বা একটা ওষুধ দেওয়ার মতো লোক থাকে না, কাজের কাজে ব্যস্ত থাকে, তো অনেক কষ্ট লাগে। আচ্ছা, যাই হোক, কষ্ট করে দেশে টাকা পাঠায় বাংলাদেশের মানুষের পরে কিন্তু একটা সময় ভুল বুঝে প্রবাসীরা। আমি আশা করি, আমি এটাই আমার করি যে তাদেরকে ভুল না বোঝে। হ্যাঁ হ্যাঁ, যাই, ধন্যবাদ তোমাকে অসংখ্য। প্রিয় দর্শক, আসলে আমরা এতক্ষণ কত সুন্দর একটা কথা শুনলাম আমরা বড় ভাই থেকে। আর আমরা দেখেন সকলে এত সুন্দর একটা গ্রাম, আমরা দেখেন প্রাকৃতির সাথে মিশে আছে, সব সবুজে ঘেরা। আমরা আবহাওয়া আমাদের অত্যন্ত খুবই ভালো, সিলেটের আবহাওয়া অত্যন্ত খুবই ভালো, অনেক সুন্দর। যাই হোক, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই বাই।